ভাত বা রুটির সাথে এরকম চিকেন কষা থাকলে আর কিচ্ছু লাগবে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে আমি বানাচ্ছি চিকেন। তো চিকেনটা আজকে আমি সাজিয়ে রান্না করব। তার জন্য এখানে নিয়েছি 700 গ্রাম মতো চিকেন আছে। আর এখানে বড় সাইজের আমি 4টে পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি দেখো আলু। সবকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট মতো। নিয়েছি টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। দেখো এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে আর রসুন দিয়ে দিলাম মশলার পেস্টটা। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা সর্ষের তেল, সব পরিমাণ মতো দিয়ে এখন আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। দেখো চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আমি এটা রান্না করব। তো দেখো 10 মিনিট পর আমি চলে এলাম রান্না করার জন্য। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো দেখো তেলটা তো খুব গরম হয়ে এসেছে। এখন আমি এই চিকেনটা, এই যে মেখে রেখেছিলাম চিকেনটা এখন আমি দিয়ে দেবো। দেখো চিকেনটা আমি একসাথেই সব ছেড়ে দিয়েছি। এখন আমি এটাকে নাড়িয়ে 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 রান্না করবো চিকেনটা। তো দেখো এর মধ্যে কাছাকাছি সব দেওয়া আছে, যেহেতু সাজিয়ে রান্না করছি তার জন্য। তোমরাও এরকমভাবে বানাবে, দেখবে খেতে খুব টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। আর আমি আজকে চিকেনটা একটু ভাজা ভাজা বানাবো রুটির সাথে খাওয়ার জন্য। তো এখন আমি ভালো করে যতক্ষণ না এই জলটা মরবে ততক্ষণ আমি চিকেনটা কষাবো। দেখো চিকেনটাকে কতটা জল বেরিয়ে এসছে, যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম ম্যারিনেট করার টাইমে। লবণ, হলুদ সব মশলা পরিমাণ অনুযায়ী দিয়েছি। তোমরা যেরকম বানাবে সেরকম পরিমাণ অনুযায়ী মশলাটা দেবে। তো দেখো এখন এই চিকেনের যে জলটা, এই জলটা পুরোপুরি শুকিয়ে আসবে, তারপরে একটু জল দেব। আজকে চিকেনটা আমি ভাজা ভাজা বানাবো, ঝোল বানাবো না। দেখো কতটা জল বেরিয়েছে এই যে। দেখো বন্ধুরা চিকেনটা কত সুন্দর কালার এসছে। এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। চিকেনটা আমার প্রায়, চিকেনের যে জলটা ছিল জলটা প্রায় শুকিয়ে এসছে, রান্না প্রায় হয়ে এসছে। আর একটু রান্না করবো, তারপরে একটু জল দেবো, ছোটো বাটির 1 বাটির মতো জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। তাহলে রেডি আজকে চিকেন কষা। তো দেখো বন্ধুরা চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কালারও খুব সুন্দর এসছে। দেখো এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল। এই জলটা ফুটে উঠলে একটু পরে আমি নামিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমাদের চিকেন কষা। তো চলো রান্না আমাদের রেডি চিকেন কষা। তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাই যে কেমন লাগলো। আর অবশ্যই পিঙ্কি পান্থশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? তো দেখো ডিনারে আমি বানিয়েছি আজকে চিকেন কষা। এই যে দেখো চিকেনের কালারটা। আর বানিয়েছি রুটি। তো পাতাতে খাবার ইচ্ছা হলো তার জন্য পাতা নিয়েছি আমি। চিকেন কষা আর রুটি আজকে রাতের ডিনারে আমাদের হয়েছে। তো চিকেনের কালারটা কেমন লাগলো একটু লাইক করো, কমেন্ট করে জানাও চিকেন রান্নাটা কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।